এজন্য হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তান পেটের মধ্যে আসার পরে মান্যতের আগে মান্যত করলেন। সন্তান যখন পেটে আসলো তিনি অত্যন্ত আনন্দিত হলেন, খুশি হলেন। ওনার ইচ্ছা ছিল মনে হয় আল্লাহ পুত্র সন্তান দান করবে, কারণ পুত্র সন্তান যদি হয় আল্লাহর ঘরের খাদেম বেশি অংশ তো বেশিরভাগই তো আল্লাহর ঘরের খাদেম থাকেন একজন পুরুষ, কি বলেন, মহিলা দ্বারা অনেক সময় বেকার করতে পারে। কিন্তু সন্তান পেটের মধ্যে আসার পরে তিনি অত্যন্ত খুশি আনন্দিত হলেন। উনি মনে করলেন যে মনে হয় আল্লাহ যেহেতু আমার মান্যত কবুল করেছেন, সন্তান যেহেতু পেটের মধ্যে গর্ভে দিয়েছেন, তাহলে তো মনে হয় আমার পুত্র সন্তানই হবে। কিন্তু ভবিষ্য হওয়ার পর দেখা গেল ওই সন্তানটা মেয়ে সন্তান। মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে বললেন, প্রভু হে, আমার তো ইচ্ছা ছিল সন্তানটা ছেলে সন্তান হবে, পুত্র সন্তান হবে। ওই সন্তানটা তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের সে খেদমত করতে পারবে, খাদেম হতে পারবে। এই মেয়ে সন্তান কি ওই বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে পারবে? এভাবে তিনি আল্লাহর কাছে বললেন। আল্লাহ তাআলা যুগের নবী পয়গম্বর ছিলেন, যুগের পয়গম্বর দ্বারা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের কাছে জানায় দিলেন, এই পয়গম্বর মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কথা জানায় দাও, উনি যে মান্যত করেছে ওনার পেটের মধ্যে সন্তানটা এসেছে মেয়ে সন্তান, এই সন্তানটা বড় দামি হবে, এটা নজিরবিহীন সন্তান হবে। অনেক পুত্র সন্তান দ্বারাও তার কাছে মর্যাদার দিকে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন যে আমি মারইয়ামের দ্বারা আমি একটা নবী স্থাপন করব, একটা নিদর্শন মানুষের জন্য রেখে দিব। এই মহিলাটা সাধারণ কোন মহিলা হবে না। যখন তাফসীরের কিতাবের মধ্যে আছে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 5 বছর পূর্ণ হলো, মা বাবা মারা গেলেন, তখন তিনি এতিম হয়ে গেলেন। ওই মহিলা খুবই সুন্দরী, মেয়েটা খুবই সুন্দরী সুশ্রী। তখন সময় মানুষের মধ্যে মেয়েদের মধ্য থেকে সবচেয়ে সুন্দরী এই শিশু বাচ্চা, তার বয়স মাত্র 5 বছর। যে দেখে তারই মায়া লাগে, যে দেখে তারই মায়া লাগে, মহব্বত লাগে। এবার এই এতিম বাচ্চার দায়িত্ব কে নেবে? এভাবে এই এলাকার মধ্যে একটা রোল পড়ে গেছে, কেউ বলে আমি নিব, কেউ বলে আমি নিব, তোমাকে বলে আমি নিব। অনেকেই দায়িত্ব নিতে চায়। আল্লাহ তাআলা তখনকার যুগের নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, মারইয়াম রাদিয়াল্লাহু তাআলার খালু। মারইয়াম রাদিয়াল্লাহু তাআলার খালু ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। যেহেতু আরো মানুষ নাকি নিতে দায়িত্ব নিতে আগ্রহী, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে জানায় দিলেন, হে পয়গম্বর, আপনি একটা লটারি দিয়ে দিবেন। লটারিটা হবে এরকম, সবার কাছে একটা একটা কলম থাকবে, নদীর মধ্যে সকলে কলমগুলো ফেলে দিবে। সকলে যখন কলমগুলো ফেলে দিবে, যার কলমগুলা নদীর স্রোতে ভাসিয়ে দিবে সে তার দায়িত্ব নিবে না। যার কলমটা উল্টো স্রোতের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে থাকবে তিনি এই বাচ্চার দায়িত্ব নেবে। সুবহানাল্লাহ। সবাই যারা এই ছোট মাসুম বাচ্চাকে দায়িত্ব নিতে, এতিম বাচ্চার দায়িত্ব নিতে আগ্রহান্বিত, তারা সকলেই নদীর মধ্যে তারা একটা একটা করে কলম ফেলে দিল। এর মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনিও নদীর মধ্যে কলম ফেলে দিলেন। সবাই কলমগুলো নদীর স্রোতে ভাসিয়ে দেয়। জাকারিয়া আলাইহিস সালাম যখন তিনি কলম নদীর মধ্যে ফেলে দিলেন, ওনার কলমটা উল্টো নদীর স্রোতের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ।
হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই ছোট্ট বাচ্চা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নিয়ে নিলেন বাইতুল মুকাদ্দাসের কাছে, যাতে মোটামুটি বোঝার পড়েছে উনি যাতে বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে পারে, ঝাড়ু দিতে পারে, কিছু খেদমত করতে পারে। বাইতুল মুকাদ্দাসের পাশাপাশি একটা রুম তার জন্য বরাদ্দ করা হলো। ওই রুমের একমাত্র কোনো ঝাড়া ছিল না, একটা মাত্র দরজা। ওই দরজার চাবি থাকতো হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। তিনি সময়ে সময়ে কি দরজা খুলে দিতেন, তার খাবারের প্রয়োজন হলে খাবার বা বিভিন্ন সময় দরজা খুলে দিতেন, খেদমতের দায়িত্ব দাঁড়িয়ে দিতেন যে তুমি এই ঘরের খেদমত কিছু সময় করো। আরো একজন পুরুষ ছিলেন এই ঘরের খাদেম, ওনার নাম এক পর্যায়ে নাম চা, উনিও খেদমত করতেন, তবে উনি খেদমত বেশি করতেন যেহেতু তিনি মহিলা। মহিলারা তো সব সময় পাক পবিত্র থাকতে পারে না, প্রাপ্তবয়স্ক হলে সব সময় থাকতে পারে, পুরুষ তো সব সময় থাকতে পারে, ইচ্ছা করলে পারেন। এজন্য মুসলমান ইমানদার হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি মাঝে মধ্যে যে দরজা খুলে দিতেন, মাঝে মধ্যে যাইয়া ওই মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা দেখতেন। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখতে পেলেন যে ওনার ঘরের ভিতরে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে তাজা তাজা আঙ্গুর ফল, বিভিন্ন ফল ফুল বিভিন্ন সময় তিনি দেখতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মরিয়ম, এই তালাক চাবি একমাত্র আমার কাছে দেওয়ার কারণ ছিল না, আমি ছাড়া তো তোমাকে আর খাবার কে দিবে? এখন সময় তো আঙ্গুরের সময় না, সিজন না, বর্তমানে তো ফ্রিজ করে রাখা যায়, বিভিন্ন ভাবে সময় করে এই আঙ্গুরগুলো বিভিন্ন ফল ফুল বিভিন্ন সময় রাখা যায়, সংরক্ষণ করে। কিন্তু সে সময় তো ফ্রিজের কোনো সিস্টেম ছিল না, কারণ যদি তাজা ফল ৩-৪ দিন হলে পচে যাবে, ফরমালিন না দিলে তাজা ফল ৩-৪ দিন পরে কিন্তু এমনি দেখবেন পচে যাবে, নষ্ট হয়ে যাবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মরিয়ম, এখন তো আঙ্গুরের কোনো সিজন না, সময় না, এখন তুমি কোত্থেকে তুমি এই আঙ্গুর পেলে? হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ও আল্লাহর পয়গম্বর, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ যার জন্য চান ও পরিমিত আল্লাহ তাআলা রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে যাকে রিজিক দিবেন বেহিসাব রিজিক দিবেন, অপরিমিত রিজিক দিবেন, সে কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ। বলে দিলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে রিজিক পাঠানো হয়েছে। এই যদিও ভক্তগণ, যদিও তালাবদ্ধ, পৌঁছানোর দায়িত্ব কে করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে উনি সাধারণ কোনো মহিলা নন। বিশ্বের মধ্যে 4 জন মহিষালী নারী ছিলেন। একজন ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি এক বেদিনের সংসার করেছেন। ফেরাউন কত বড় জালিম ছিল, কিন্তু দেখা যায় মুসা আলাইহিস সালামকে যখন আসিয়া দেখলেন, একটা ওনার মা ফেরাউনের ভয়ে, ফেরাউন ঘোষণা দিয়েছে এই বৎসরে যত পুত্র সন্তান হবে আমার রাষ্ট্রের মধ্যে রাখার মধ্যে সব জবাই করে দেওয়া হবে। মুসা আলাইহিস সালামের মা তিনি ভয়ে তিনি একটা বাস্কের ভিতরে বলে, সিন্ধুকের ভিতরে ছোট বলে তিনি দরিয়ার মধ্যে বাসায় দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বটা দিয়ে আল্লাহ পাঠাই দিলেন ফেরাউনের ঘরের সামনে। ফেরাউনের ঘরের সামনে এইদিকে ঘাট আছে, সর্বপ্রথম এক বাদী দেখলো, দেখার পরে বলতেছে, আসিয়াকে দেখো, ফুটফুটে একটা সুন্দর বাচ্চা। তিনি দেখে বলেন, এটা নিয়ে আসুন। ফেরাউনের কাছে খবর দিল, ফেরাউন বলল যে হে ওই করে আমার শত্রু মেরে। তখন আসিয়া বললেন যে না, ওই বাচ্চাটারে আমার বড় মায়া লাগছে,
আমার মহব্বত লাগছে, আমি পুত্র সন্তান হিসেবে এটা লালন পালন করতে পারি। কিন্তু তখন ফেরাউন উত্তর দিয়েছিল, তাকে তো আমার মায়া লাগে না। কি বলছে? আসিয়া বলছেন আমার মায়া লাগছে, মহব্বত লাগছে সন্তানটাকে। আর ফেরাউন বলছে আমার মায়া লাগছে না। তাফসীরকারগণ এর প্রশ্নের জবাব দিয়েছেন, তাফসীরের উত্তর দিয়েছেন তারা, যে ওই ফেরাউনের স্ত্রী আসিয়া যে হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম শিশু ছিলেন, শিশু কুলের বাচ্চা ছিলেন, ওই সময় যে তিনি বলেছিলেন আমার বড় মায়া লাগছে, এই মায়া যে লাগছে বলেছে, এটার কারণে আল্লাহ পাক ওনাকে দৌলতে ঈমান নসিব করেছেন। সুবহানাল্লাহ। আর ফেরাউন যে বলছে তারে আমার মায়া লাগছে না, মহব্বত লাগছে না, এরপর সে এই মায়া লাগছে না যে বলছে, শেষ পর্যন্ত তার ঈমান নসিব হয় না। এই ঈমান হয়ে মারা গেছে একজন জালেম, একবার ইতিহাসের পাতায় সে দৃষ্টান্তমূলক একজন জালেম হিসাবে পরিচিত আছে। এজন্য মুসলমানেরা হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাধারণ কোন নারী ছিলেন না। চারজন বিশ্বের মধ্যে মহিষী নারী, এক নাম্বার হলো আসিয়া, দুই নাম্বার হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর স্ত্রী। চারজনের মধ্যে একজন, যাকে খাদিজাতুত তাহারা বলা হয়। এরপরে আরেকজন নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন মহিলা হলেন হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন মহিলা আল্লাহর কাছে মুকদ্দাম। এই হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ইবাদত গুজার ছিলেন, তিনি দুনিয়ার প্রতি কোনো লোভ ছিল না, দুনিয়ার প্রতি কোনো মায়া ছিল না। তিনি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন, সময় সময় বাইতুল মুকাদ্দাসে যাওয়া দিতেন, খেদমত করতেন। একবার হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে তিনি গমন করলেন। তিনি সিদ্ধান্ত করলেন যে একাকী কিছু ইবাদত বন্দেগী করতে পারি, মানুষের লোক চক্ষুর আড়ালে নিয়ে আমি চলে যেতে পারি। তিনি একদিন লোক চক্ষুর আড়ালের মধ্যে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মরিয়মের 16 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল আপনি মারিয়ামের বর্ণনা করুন। إذ انتبذت من أهلها مكانا شرقيا, যখন তিনি পূর্ব দিকে যখন গমন করেছিলেন নিভৃতে মানুষ থেকে আলাদা হয়ে থাকার জন্য, সেখানে তিনি নির্জনে ইবাদত বন্দেগী করতে পছন্দ করেছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। পর্দার দিকে তিনি দেখতে পেলেন একজন সুদর্শন পুরুষ, মানবাকৃতি একজন সুদর্শন পুরুষ তিনি দেখতে পেলেন। ওই পুরুষকে তিনি দেখতে পেয়ে قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে যুবক তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। কি বলেছেন? তিনি বলছেন যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর আমি আল্লাহ তাআলার কাছে তোমার থেকে, তোমার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। সুবহানাল্লাহ। বলছেন হে যুবক, তিনি মনে করছেন মনে হয় একজন মানুষ, হয়তো বা সে আমাকে ক্ষতি করতে পারে। বলছেন যে হে লোক, তুমি আল্লাহকে ভয় করো, আর আমি তোমার অনিষ্ট থেকে, তোমার যদি উদ্দেশ্য থাকে, কোন খারাপ উদ্দেশ্য থেকে থাকে, আমি তোমার অনিষ্ট থেকে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই, আশ্রয় প্রার্থনা করি। তখন তিনি জবাব দিলেন, এরপরে আল্লাহ বলছেন, قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا।
صبيا قالت ما يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا তিনি বললেন হে মরিয়ম তুমি কোনো চিন্তা করো না টেনশন করার কারণ নাই আমি হলাম আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক জিবরাইল রূহুল কুদুস সুবহানাল্লাহ বোঝা গেল একজন মহিলার কাছে জিবরাইল গেছেন তিনি সাধারণ মহিলা যার কাছে জিবরাইল গেছেন তিনি সাধারণ মহিলা অসাধারণ নজির একজন মহিলা তিনি জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি কোনো মানব না আল্লাহ পাক আমাকে মানব আকৃতি ধারণ করে আপনার জন্য পাঠাইছেন আপনার কাছে পাঠাইছেন আপনি ভয় পাওয়ার কোনো কি নাই কারণ নাই এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আল্লাহ ইচ্ছা করছেন আপনার পেটে সন্তান দেওয়ার জন্য আল্লাহ আপনার পেটের মধ্যে সন্তান দিবেন আমাকে পাঠাইছেন তিনি তো একজন ফেরেশতা মালাক তিনি একজন ফেরেশতা তখন ওই মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তো কোনো পুরুষের স্পর্শ গ্রহণ করি নাই আমি কোনো বাজে ধারণা আমার কাছে নাই এমনকি আমার কোনো বিয়াও হয় নাই কারণ সন্তান হইতে গেলে তো বিয়ার প্রয়োজন আছে কিনা বিয়া ছাড়া সন্তান হইলে সেটা হলে জারত সন্তান যদি অবৈধ পন্থায় যদি জিনা করে যদি সন্তান আসে তাহলে এটা হলো জারত সন্তান অবৈধ সন্তান বলা হয় এটার মধ্যে শরীয়তে কোনো স্বীকৃতি না আর বিয়ের মাধ্যমে যে সমস্ত সন্তান সন্ততি আগমন করবে তারা হলো বৈধ সন্তান এজন্য এই মানি আমরা দিয়ে আল্লাহ তাআলা বললেন আমি তো কোনো বাজে চিন্তা আমার মধ্যে নাই আমি তো কোনো জানিয়াও না আমি তো কোনো পুরুষের স্পর্শ পাই নাই আমার তো বিয়া হয় না এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ ইচ্ছা করলে সবকিছু পারেন বিয়ার দরকার হয় না যেমন ভাবে আদম আলাইহিস সালামের কোনো মাথাও নাই পিতাও নাই হাওয়া আলাইহিস সালামের কোনো মাথা পিতা ছাড়া আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ ইচ্ছা করেছেন যে আপনার গর্ভে যে সন্তানটা থাকবে তার কোনো পিতা থাকবে না মাথা হবে না পিতা ছাড়া আল্লাহ একটা নজির স্থাপন করতে চান তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এত কাছাকাছি একটু দূরই বললেন আপনি হা করেন তখন জিবরাইল আলাইহিস সালাম তিনি একটা ফুঁক দিলেন এই ফুঁক দেওয়ার পরে তিনি চলে গেলেন এই যে ফুঁক দিয়েছেন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম একটা ফুঁক দিয়েছেন আল্লাহ তাআলা ইচ্ছা করছেন যে এই মারিয়ামের ঘরে একটা সন্তান হবে সন্তানটা সাধারণ কোনো সন্তান না সে একজন পয়গম্বর হবে সুবহানাল্লাহ ওনার যে গর্ভের সন্তান ওনার সন্তানের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম চারজন নবীর মধ্যে একজন নবী সেরা কয়েকজন নবীর মধ্যে একজন নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সেরা একজন নবী তখন আস্তে আস্তে সন্তান বড় হইতে লাগলো ওই দিক দিয়া মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা টেনশনের মধ্যে পড়ে গেলেন মানুষ কি বলবে লোকে কি বলবে আমাকে তো অপবাদ দিবে এটা তো সাধারণ কথাই দিবে না মানুষ একটা মহিলার যদি বিবাহ না হয় একটা মেয়ের বিবাহ হয়েছে না সন্তান প্রত্যেকে আসবো পাড়া প্রতিবেশী তো কানাঘুষা এটা স্বাভাবিক করবেই কিছু একটা এর মধ্যে কিছু ঝানাঝানি হয়ে গেছে এরপরে যখন প্রসব বেদনার সময় ঘনিয়ে আসলো তখন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন প্রায় বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে ৮ মাইল দূরবর্তী জায়গায় তিনি অবস্থান নেন লোকালয়ে না লোকালয়ের বাহিরে যাতে মানুষ নাকি খারাপ বাজে মন্তব্য না করতে পারে তিনি ৮ মাইল দূরবর্তী স্থানে চলে গেলেন এমন একটা মরু প্রান্তর মানবহীন প্রান্তর সেখানে আছে মাত্র খেজুর গাছ এই খেজুর গাছও আবার এটার মধ্যে ফলও নাই ফুলও নাই ঢালু ঢালু হয়ে নাই মরা সিজন ছাড়া কি সিজন ছাড়া তো আর ফল পাওয়া যায় না এমন সময় তিনি প্রসব বেদনা ওনার শুরু হয়ে গেছে এই তো প্রসব বেদনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই কথাগুলা আসলে দেখেন উনি এমন একজন নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পছন্দ করছেন ওনার নামে কোরআনের কারীমের 30 পারার একটা সূরা আছে যার নাম হলো সূরা মারিয়াম সুবহানাল্লাহ সাধারণ কোনো এক নামও রাখছেন আল্লাহ কোরআনের মধ্যে মারিয়াম তো তিনি যখন প্রসব বেদনা শুরু হয়েছে আল্লাহর কাছে বলতে লাগলেন আহা আমার যদি জন্মই না হইতো
আমার যদি জন্মই না হতো তাহলে আজকের এই বিশ্ব আমাকে দেখতে হতো না। মানুষ আমাকে কি বলবে? মানুষ তো বলবে আমি জানিয়া, আমি জিনাকারিনী বিবিচারে বিভিন্ন অবাদ আমাকে দিল। হায় আমি যদি অজ্ঞান হয়ে যদি আমি মারা যাইতাম, মানুষের স্মৃতি থেকে আমি যদি কোরআনের আয়াতের তর্জমা বিলুপ্ত হয়ে যেতাম, তাহলে কত ভালো হতো। হাসটা এটা লিখে দেন দিছে তো বলতে চাইছিলাম, তো উনি এই সমস্ত কথাবার্তা শুনতেছেন, কে শোনেন? আল্লাহ পাক শুনতেছেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম পাঠায় দিলেন, জিবরাইল আমার বান্দা দুঃখ করতেছে, বলো দুঃখের কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই। তখন তিনি যখন সন্তানটা ঈসা আলাইহিস সালাম যখন ওনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে একটা যখন প্রসব বেদনা থাকে মহিলারা যখন প্রসব বেদনা থাকে, তখন এটা তো অসহনীয় অবস্থা, সহ্য করার বাহিরে একজন মা বলতে পারবে সন্তান হওয়ার সময় কি পরিমাণ কষ্ট হয়, এটা সহজীয় নয়। তো এত প্রসব বেদনা শুরু হয়েছে, যার কারণে তিনি এই সমস্ত কথা বলেছেন। বা সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। তিনি পিছন থেকে আওয়াজ দিয়েছেন, হে মারিয়াম, তুমি এই শুকনো মরা যে গাছটা আছে, এই খেজুর গাছ আছে, খেজুর গাছের ধরে তোমার শক্তি অনুযায়ী যতটুকু কোলায় তুমি নাড়া দাও, আল্লাহ পক্ষ থেকে তাজা তাজা খেজুর তোমার উপরে পড়বে। সুবহানাল্লাহ। অথচ গাছের মধ্যে খেজুর টুজুর বালা করে ফাটাও নেই। কি বলে? এটা আল্লাহর হুকুম। তখন হযরত মারিয়াম আলাইহিস রাদিয়াল্লাহু তাআলা তিনি এই গাছের মধ্যে, খেজুর গাছের মধ্যে যে ঝাঁকুনি দিলেন, মোটা মোটা তাজা তাজা খেজুর পড়তে শুরু করলো। সুবহানাল্লাহ। তখন তিনি আল্লাহ জানাই দিলেন যে খাবার শুরু করে দেন। খাবারও শুরু করলেন। পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা পায়ের গোড়ার ভিতরে আঘাত করলেন, একটা কি আছে, একটা ঝর্ণা তোমার জন্য আছে। তিনি আঘাত করলেন, ঝর্ণাও সৃষ্টি হলো। বলে ঝর্ণার পানি খাও। বোঝা গেল খেজুরের কথা কেন আনা হয়েছে। এই প্রসব বেদনা যখন শুরু হয়, এরপরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখন মায়েদের জন্য সবচেয়ে উপকারী ফল হলো খেজুর। কোরআনের আয়াতের মধ্যে আসছে খেজুর। তখন এই খেজুরটা, এটার মধ্যে বিভিন্ন আয়রন থাকে, বিভিন্ন প্রোটিন থাকে। মানুষ রক্ত সম্পদা খেজুর বাচ্চাদেরকে খাওয়াইলে, এর মধ্যে যারা প্রসব করে, যে সন্তান সদ্য প্রসব করে, যে তাদেরকে খেজুর খাওয়াইলে খেজুরের একটা উপকারিতা আছে। সময় সংক্ষিপ্ত,